আমরা আরো একটি প্রশ্ন নিচ্ছি। একজন প্রশ্ন করেছেন, যারা হজ করতে যাবেন তাদেরকে ঈদের নামাজ আদায় করতে হবে, অর্থাৎ ঈদুল আযহা এর সালাত আদায় করতে হবে কিনা? জি, ইয়াউমুন নাহার যে দিনকে বলা হয়ে থাকে, হাজিরা 10ই জিলহজ আরাফাতের ময়দান থেকে ফিরে 9 তারিখে যখন ওনারা মুজদালিফায় রাত যাপন করেন, এর পরের সকালটাই হচ্ছে ইয়াউমুন নাহার। এই দিনে হাজিদের গুরুত্বপূর্ণ অনেকগুলো কাজ আছে। এই দিনকে বলা হয় ইয়াউমুল হাজ্জিল আকবার, বড় হজের দিন। তো এই দিন হাজিদেরকে গুরুত্বপূর্ণ অনেকগুলো কাজ করতে হয়। নাম্বার 1 হচ্ছে স্টোনিং করতে হয়, পাথর থ্রো করা। তারপরে আপনার কোরবানি আদায় করতে হয়, মাথার চুল ফেলে দিতে হয়। এরপরে মক্কায় ফিরে গিয়ে তাওয়াফুল ইফাদা বা ফরজ তাওয়াফ করতে হয়। এরপরে আবার রাতে মিনায় ফিরে এসে রাত যাপন করার ইস্যু থাকে। তো এই এতগুলো কাজের কারণে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সাথে যে সকল সাহাবায়ে কেরাম ছিলেন, ওনারা যে বছর হজ সম্পাদন করেছেন ফি হাজ্জাতিল ওয়াদা, বিদায় হজে, ওনারা মিনাতে আলাদা করে ঈদের সালাত আদায় করেন নাই। এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরে গিয়েও তিনি যোহরের সময় সেখানে ফিরে গিয়েছিলেন, তখনও ঈদের সালাত সেখানে আদায়ের প্রশ্ন তিনি উঠান নাই। এই কারণে আমরা বলতে পারি যে যারা হজে থাকবেন ইয়াউমুন নাহার বা ঈদের দিনে 10ই জিলহজ, সেদিন আপনারা হজের কার্যক্রমগুলো বাস্তবায়ন করবেন। আপনাদের জন্য ঈদের সালাত আদায় করা ওয়াজিব নয়। তবে আপনি যদি আপনার হজের কার্যক্রম শেষ করে মক্কায় ফিরে যান এবং সেখানে গিয়ে যদি জামাত আপনি পান, তাহলে আপনি আদায় করতে পারেন, কিন্তু সেই সুযোগ আসলে থাকে না। কারণ আমাদের দেশে তো ঈদের সালাত একটু দেরি করে পড়ে, বাট সৌদি আরবে দেখা যায় যে সূর্য উদিত হওয়ার 15-20 মিনিট পরেই ওনারা ঈদের সালাত আদায় করে নেন। তো সেক্ষেত্রে মুজদালিফা থেকে ফিরে তিনি আর ঈদের জামাতে শরীক হওয়ার সুযোগ থাকে না। এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিন্তু ওই বছর যখন তিনি হজে আসলেন, হজের বছরে তিনি ঈদুল আযহার সালাত আলাদা করে আদায় করেন নাই মক্কাতে। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই জায়গায় একটি চমৎকার মন্তব্য উল্লেখ করেছেন তার মাজমা আল ফাতোয়া গ্রন্থে। সেখানে তিনি বলেছেন যে একজন হাজী সাহেব যখন কঙ্কর নিক্ষেপের সময় তাকবীর দিয়ে থাকেন, এই তাকবীরগুলো তার ঈদের সালাত এবং ঈদের যে পঠিত তাকবীরগুলো সেগুলোর স্থলাভিষিক্ত হয়ে যায়। এটা ওনার একটা মন্তব্য, সেখানে তিনি এটা করেছেন। তো সব মিলিয়ে আমরা বলতে পারি যে একজন হাজী সাহেব তিনি আলাদা করে আর ঈদের সালাত, ঈদুল আযহার সালাত উনি পড়বেন না, যেহেতু তিনি হজের বড় বড় কাজগুলো তখন সম্পাদন করবেন। এবং এমনটাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং তিনি বলে গেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, আমার কাছ থেকে তোমরা হজের বিধিবিধানগুলো শিখে নাও। সুতরাং আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেই হজের কাজগুলো সম্পাদন করব এবং সেদিন ঈদুল আযহা এর সালাত আদায়ের কোনো প্রয়োজন আমাদের নাই বা এটা আমাদের জন্য ওয়াজিব না। আশা করি আপনি উত্তরটি পেয়েছেন। গড়তে আগামী স্বপ্নের নেশন।